ধরুন কোনো স্টুডেন্টের ইংরেজি অত ভালো না, কিন্তু আপনি তাকে বলতেছেন বাহ তুমি তো খুব ভালো ইংলিশ পারো। অথবা কোনো স্টুডেন্টের হাতের লেখা অত ভালো না, কিন্তু আপনি বলতেছেন বাহ তোমার হাতের লেখা তো খুব সুন্দর। তো আপনি ইভেনচুয়ালি খেয়াল করে দেখবেন যে স্টুডেন্টকে আপনি কনসিয়াসলি বলতেছেন তোমার লেখা খুব সুন্দর, আসলে সুন্দর না হওয়া সত্ত্বেও, তোমার ইংলিশ খুব ভালো, আসলে ভালো না হওয়া সত্ত্বেও, তো একটা পর্যায়ে তাদের যে আগের পারফরমেন্স ছিল এবং পরবর্তী পারফরমেন্স যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন বিস্তর একটা গ্যাপ আছে। তার মানে হচ্ছে যেই জিনিসটা আপনি কনসিয়াসলি জানেন যে আসলে সে ভালো করতেছে না, কিন্তু আপনি তাকে ভালো করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, যে ভালো ইংলিশ পারতেছে না তাকে ভালো ইংলিশ পারার জন্য উদ্বুদ্ধ করতেছেন, এই বিষয়টা খুব ভালোভাবে কাজ করে, মানে ইম্প্যাক্ট ফেলতেছে, আপনার কথার একটা ইম্প্যাক্ট ফেলতেছে। তো এই জিনিসটা মূলত স্কুলিং এর ক্ষেত্রে করা হয়, আর এই জিনিসটা একটা নামও আছে, সেটা হচ্ছে পিগমেলিয়ন ইফেক্ট, যা মূলত স্কুলিং এর ক্ষেত্রে আগে ইউজ করা হয়তো। একটা রিসার্চ করার পর দেখা গেছে আসলে এটা খুব ভালো ইম্প্যাক্টফুল, এবং পরবর্তীতে স্কুলিং থেকে শুরু করে আপনার আদার্স যত ক্যারিয়ার সেক্টর বলেন অথবা প্রফেশনাল যা কিছু আছে সবখানে আসলে এটা ব্যবহার করা হয়। লেটস সে ধরুন কোন একজন কোম্পানির এমপ্লয়ি কাজ করতেছে, কিন্তু আসলে অত ভালো কাজ করতেছে না, কিন্তু আপনি যখন তাকে বলবেন আপনার কাজ খুব সুন্দর হচ্ছে, আপনারকে আমার পছন্দ হয়েছে, অথবা আপনার কাজ দেখে সবাই মুগ্ধ হচ্ছে, তখন আপনি খেয়াল করে দেখবেন যেই লোকটা আসলে কাজ অত ভালো করতো না, কিন্তু সে আরো চেষ্টা করবে যাতে আরো ভালো কাজ করা যায়, সে আরো রিওয়ার্ডের আশা করবে। তো যখন আমরা কনসিয়াসলি কোনো ব্যক্তিকে এরকম কমপ্লিমেন্ট দিব, সেই কমপ্লিমেন্ট থেকে সে উদ্বুদ্ধ হয়ে আগের চেয়ে ভালো করার চেষ্টা করবে। আর এই চেষ্টা করার নামটা হচ্ছে পিগমেলিয়ন ইফেক্ট, যা আমি কিছুদিন আগে জানতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগতেছে। তো আমার কথা হচ্ছে, আপনারা কি কোনোদিন মানে এই ইফেক্টটা ব্যবহার করেছেন? হয়তোবা আমরা অনেকেই জানি আসলে কি বিষয়টা ইফেক্ট অথবা কি নামে পরিচিত, সেটা অনেকেই জানতাম না। তো আমিও জানার চেষ্টা করলাম এবং আপনাদের জানালাম। তো এই জিনিসটাকে আপনি কারোর সাথে করেছেন কিনা, অথবা কেউ আপনার সাথে করেছে কিনা, অথবা কোনোদিন কি দেখছেন নাকি কাউকে করতে, অথবা অবজারভেশন করছেন কিনা? যদি করে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।